আজ আমি চলে এসেছি কলকাতার আদ্যাপীঠ মন্দিরের মাকে দর্শন করতে। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। এই আদ্যাপীঠ মন্দিরে কিভাবে আসব, চলুন দেখে নিই কিভাবে আসতে হবে। আদ্যাপীঠ আসার জন্য আসতে হবে দক্ষিণেশ্বর। শিয়ালদা স্টেশন থেকে ডানকুনি লোকাল ধরে চলে আসতে পারেন দক্ষিণেশ্বর স্টেশন, এবং যারা বালি হয়ে আসবেন তারা বালি হল্ট স্টেশন থেকে চলে আসুন দক্ষিণেশ্বর স্টেশন, এবং যারা হাওড়া হয়ে আসবেন তারা হাওড়া মেট্রো ধরে চলে আসুন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। ট্রেনে বা মেট্রো করে আসার পর আপনি স্টেশনের বাইরে বেরিয়ে আসুন। বাইরে বেরিয়েই দেখবেন একটি টিকিট কাউন্টার। এটি যে মন্দিরের মতো, এটি হলো টিকিট কাউন্টার। আর এই টিকিট কাউন্টারের সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো ধরে নিতে হবে। 5-6 মিনিটের মধ্যেই 10 টাকার বিনিময়ে টোটো করে পৌঁছে গেলাম আদ্যাপীঠ মন্দিরের সামনে। আর মন্দিরের গেটের প্রবেশপথেই দুপাশে রয়েছে পুজোর দ্রব্য সামগ্রিক ডালার দোকান। আদ্যাপীঠের মেন গেট দিয়ে এবার সামনে আসতেই পথের সামনেই পড়ল একটি মন্দিরের ন্যায় ফাঁকা মঞ্চ। এই মঞ্চে বছরের বিভিন্ন পূজাপাঠ ও অনুষ্ঠান হয়ে থাকে। এই মঞ্চের সামনে রয়েছে বিবেকানন্দের একটি মূর্তি। মঞ্চের ডান দিকের রাস্তাটি দিয়ে গিয়ে সামনে গেলেই রয়েছে গাড়ি পার্কিং এরিয়া। আপনারা যদি 2 চাকা বা 4 চাকা গাড়ি নিয়ে আসেন, এখানে গাড়ি রাখার পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে। এখানে 3 চাকা এবং 4 চাকা গাড়ির পার্কিং প্রতি ঘন্টায় 20 টাকা এবং 2 চাকার গাড়ি পার্কিংয়ের জন্য 10 টাকা করে নেওয়া হয়। পার্কিং এরিয়ার পাশ দিয়েই যে রাস্তাটি চলে গেছে, সামনের দিকে কিছুটা যাওয়ার পর রয়েছে জুতো রাখার ঘর। এখানে আপনারা 2 টাকার বিনিময়ে সারাদিন জুতো এখানে রাখতে পারেন। মঞ্চের সামনে দাঁড়িয়ে বাঁদিক দিয়ে যে রাস্তাটি যাচ্ছে, এই রাস্তাটি যাচ্ছে মন্দিরের দিকে। আমি এখন এই রাস্তা ধরে মন্দিরের দিকে যাচ্ছি। রাস্তা দিয়ে সামনে এগিয়ে আসতেই রাস্তার বাঁদিকে রয়েছে অনেকগুলি মন্দির। এখানেই রয়েছে আদ্যামায়ের আদি মন্দির। এটি হলো আদ্যামায়ের আদি মন্দির। এখানেই রাধাকৃষ্ণ, আদ্যামা ও রামকৃষ্ণ মূর্তি পূজিত হন। অনেক ভক্ত লাইনে দাঁড়িয়ে আছেন পুজো দেওয়ার জন্য। সামনেই রয়েছে পুরোহিত মশাই। আদ্যামায়ের আদি মন্দির দর্শন হয়ে গেল। এবার আমি যাচ্ছি দুপুরবেলার ভোগ প্রসাদের কুপন কাটতে। সামনে আসতেই এই যে হলদে বিল্ডিংটি, এটি হলো আদ্যাপীঠের মেন অফিস। আর এই অফিসের সামনে থেকেই আপনাকে কেটে নিতে হবে দুপুরের ভোগ প্রসাদের কুপন। এই যে কাউন্টারটি দেখছেন, এই কাউন্টারে আপনি 8টা থেকে 12টা পর্যন্ত দুপুরবেলার ভোগ প্রসাদের কুপন পাবেন। প্রসাদ পাইবার সময় 11টা 45। 60 টাকা দিয়ে আমি একটি দুপুরের ভোগ প্রসাদের কুপন কেটে নিলাম। আদ্যাপীঠের মেন অফিসের সামনেই রয়েছে মেন মন্দিরের পুজো দেওয়ার জায়গা। পুজো দিলে 10টা 30-এর মধ্যে এখানে এসে পুজো দিয়ে দেবেন। পুজো দেওয়ার পর আপনাকে একটি কুপন দেওয়া হবে। 11টায় পুজো শেষ হয়ে যাওয়ার পর আপনি ওই কুপনটি নিয়ে এখান থেকেই পুজোর প্রসাদ নিয়ে নেবেন। এটি হলো মেন মন্দির। আর মেন মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির। এই নাট মন্দিরের সামনের সিঁড়ি দিয়ে উঠে নাট মন্দিরের সামনেই বসবেন মহিলারা। মহিলাদের সিঁড়ির পাশের সিঁড়ি দিয়ে উঠে নাট মন্দিরে বসবেন পুরুষরা। নাট মন্দির থেকে মাকে দর্শন করতে হবে। মাকে দর্শনের সময় সকাল 10:30 থেকে 11টা, সন্ধ্যায় 6:30 থেকে 7টা। সারাদিনে এই দুটি সময়ই মাকে দর্শন করা যায়, বাকি সময় মন্দির বন্ধ থাকে। মেন মন্দির, তারপরে রয়েছে নাট মন্দির, তার পিছনে রয়েছে মঞ্চ, পাশে রয়েছে রাস্তা। রাস্তার পাশেই অর্থাৎ গাড়ি পার্কিং এরিয়ার পাশেই রয়েছে অনেক মন্দির। মন্দিরের ভিতর চলে এলাম। মন্দিরের ভিতরে এসেই প্রথমেই রয়েছে শিবলিঙ্গ। এরপর রয়েছে শ্রী শ্রী দুর্গামাতা মায়ের মন্দির। তারপরে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। এরপর রয়েছে তারা মায়ের মন্দির। এখানের মন্দিরের বিগ্রহগুলি সব দর্শন করা হয়ে গেল। এবার আমি যাচ্ছি মেন মন্দিরের দিকে। 11টায় পুজো শেষ হয়ে যাওয়ার পর মন্দির বন্ধ হয়ে গেল। পুজো শেষ হয়ে যাওয়ার পর আপনি যেখানে পুজো দিয়েছিলেন, অর্থাৎ অফিসের উল্টো দিকেই যে ঘরের সামনে যে পুজো দিয়েছিলেন, সেখানে আপনি কুপনটি নিয়ে চলে আসবেন। এখানে কুপন নম্বর ডাকা হচ্ছে। কুপনটি আপনি জমা করবেন। জমা করলেই আপনার পুজোর প্রসাদ আপনাকে দিয়ে দেবে।
আমি এখন মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি দুপুরের ভোগ প্রসাদের প্রসাদ কক্ষের দিকে। সামনে কিছুটা আসতেই বাঁদিকে পড়ল পানীয় জলের ব্যবস্থা, আর তার পাশে আছে ইউজ অ্যান্ড পে টয়লেট। পানীয় জলের এই পাশের যে বিল্ডিংটা, এখানে মহারাজটা থাকেন। আর সামনে থেকেই দেখা যাচ্ছে একটি শিবলিঙ্গ। এই শিবলিঙ্গর পাশেই রয়েছে যুগল মন্দির। এবার আমি যাচ্ছি যুগল মন্দিরের বিগ্রহ দর্শন করতে। এটি হলো মন্দিরের পিছনের দিকের রাস্তা। এই রাস্তাটি সোজা প্রসাদ কক্ষের দিকে যাচ্ছে। রাস্তার ডান দিকে মেন মন্দির দেখা যাচ্ছে, আর রাস্তার বাঁদিকে তাকালেই দেখা যাচ্ছে যুগল মন্দির। আমি এখন যুগল মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। যুগল মন্দিরে প্রবেশ করেই সামনেই রয়েছে নাট মন্দির। নাট মন্দির থেকে সামনের দিকে তাকালেই দেখা যাচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি। বিগ্রহ দর্শন করে যুগল মন্দির থেকে বাইরে বেরিয়ে এবার আমি যাব প্রসাদ কক্ষের দিকে। আমি এখন যাচ্ছি প্রসাদ কক্ষের দিকে। চলে এলাম প্রসাদ কক্ষের সামনেই রয়েছে প্রসাদ কক্ষ। প্রসাদ কক্ষর পাশেই রয়েছে জুতো রাখার ঘর। এখানে 2 টাকা দিয়ে আপনাকে জুতো রেখে তারপরই লাইনে দাঁড়াতে হবে। প্রসাদ কক্ষের ডান দিকের লাইনটি মহিলাদের এবং বাঁ দিকের লাইনটি পুরুষদের। গেটে কুপনটি জমা করে প্রসাদ গ্রহণের জন্য চলে এলাম প্রসাদ কক্ষের ভিতরে। বসে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য করা আছে চেয়ার টেবিলের ব্যবস্থা। প্রসাদে প্রথমেই এলো বেগুনি, তারপরেই এলো পোলাও, এরপর দেয়া হলো অন্ন, সাথে দেয়া হলো কপি আলুর সবজির তরকারি। এরপর দেয়া হলো গরম গরম খিচুড়ি, সাথে 5 রকম সবজির একটি তরকারি। এরপর দেয়া হলো চাটনি, শেষ পাতে দেয়া হলো পায়েস। দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করে এবার আমি যাচ্ছি মন্দিরের বাইরের দিকে। মন্দিরের গেটের বাইরে বেরোনোর আগেই বাঁদিকে তাকিয়ে দেখি আদ্যাপীঠ চ্যারিটির ডিসপেন্সারি। এখানে রয়েছে বহিঃ বিভাগ, আর এই বহিঃ বিভাগে বিভিন্ন রোগীর ডাক্তারবাবুরা বিভিন্ন দিন বসেন। এছাড়াও আছে প্যাথোলজি ও ফিজিওথেরাপির ব্যবস্থা। এছাড়াও এখানে একটি ফ্রিতে মেডিসিন বিভাগ আছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যারা আমার ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। এখানেই ভিডিওটি শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।